যেন আমরা নিজেরা সবাই না নিজেদেরকে ভীষণ ভালো ভাবি। আমরা ভাবি আমরা বোধহয় ভীষণ ভালো, আমাদের থেকে ভালো বোধহয় আর কেউ নেই। বিশ্বাস করো, 90% মানুষ এটাই ভাবে যে না না, আমাদের থেকে ভুল হতেই পারে না। আমরা স্বয়ং ভগবান, আমরা ভুল করতে পারি না। নিশ্চয়ই সামনেবালার কিছু তো ভুল ছিল, এবং না নিশ্চয়ই তো ভুলে যাও সামনেবালাই কিছু ভুল করেছে, তার জন্য আমার মাথাটা গরম হয়েছে, সেই জন্য আমি এই কথাগুলো তাকে বলেছি। নালে আমি আমার মতন মানুষ আমি কখনো এরকম বলতাম না। মানে কি কনফিডেন্ট তো দূরে থাক, ওভার কনফিডেন্ট। যদি ধরো কারোর একটু ধাক্কা লেগে গেল বাসে, এবার যার সাথে ধাক্কা লেগেছে সে জাস্ট এরকম করে দেখবে না। তুমি দেখলে কেন? বাসে উঠেছো, ধাক্কা লাগবে না, তাহলে তুমি ট্যাক্সিতে চলে যাও। প্রথমে স্টার্ট করলো যে যার সাথে ধাক্কাটা লেগেছে সে ধরো জাস্ট দেখলো, আরে গায়ে ধরো একটু ধাক্কা লেগেছে, দেখতেই পারে, তাই না? না, তারপরে এক কথায় দু কথায় দুজনের মধ্যে যখন ঝগড়া শুরু হলো, তখন যে স্টার্টিং করলো সে ভুলেই যায়। সে বলে যে আমার দোষ নেই, ও স্টার্ট করেছে, উনি কেন কথাগুলো বললো এরকম ভাবে। সত্যি আমরা বড় বোকা। খানিকক্ষণের জন্য ভাবলে অদ্ভুত লাগে বড়। আমরা সবাই যদি এইটুকুনি ভাবতাম যে না আমাদেরও ভুল হতে পারে, তাহলে আমরা কিন্তু কখনোই ঝগড়ার মধ্যে পড়ে বাসের ওই 10টা মানুষের সামনে, 20টা মানুষের সামনে, কিংবা আরো আদার্স কোনো জায়গার সামনে নিজেদেরকে হেয় করতাম না। রাস্তাঘাটে ঝগড়া করা কিংবা ঘরে ঝগড়া করলে আমাদের মাথাটা প্রচন্ড পরিমাণে খারাপ থাকে, আর খারাপ থাকলে আমাদের মন খারাপ হয়ে যায়। মনের মধ্যে খুব বাজে ভাবে খুব বাজে একটা কিছু ভাবতে থাকে মানুষ, যেটা একদমই আমাদের শরীরের জন্য ভালো না। মনকে মানুষ যতটা আনন্দে রাখতে পারবে, মানুষের শরীরটাও কিন্তু ততটাই সুস্থ থাকবে। এখন হোক আর সব সময়ের জন্য কখনো কোনো মানুষ নিজের ভুল একদম দেখে না। দেখো, আমি বলছি না যে সব সময় নিজের ভুল আছে, না। নিজের ভুল যতটুকু বুঝতে পারবে ততটুকু বুঝে যদি মুখটা বন্ধ করে রাখা যায় কিংবা একটা সরি বলা যায়, তাহলে কিন্তু খুব একটা দোষ হয় না। আর যদি দেখো যে না, সামনেবালা তোমাকে সব সময় হেয় করছে এবং সব সময় তোমার নামে গসিপ করছে, সব সময় তোমাকে সহ্য করতে পারছে না, সেটাকেও কিন্তু কখনোই মানা উচিত না। তাহলে সেটাও কিন্তু নিজের সেলফ রেসপেক্টের একটা অনেক বড় পার্ট। তোমাকে যদি কেউ কখনো খুব বাজে ব্যবহার করছে, সেই ব্যবহারটুকু যতটুকু নেওয়া যায় ততটুকু নেবে, আর যদি না নিতে পারো তার উপযুক্ত উত্তর দিয়ে সেই মানুষের কাছ থেকে বেরিয়ে আসা উচিত। এটা আমার মনে হয়। মানুষ জন্মটা ভীষণ সুন্দর একটা জন্ম। আমরা সেটাকে ঠিকঠাক মতন করে বাঁচতেই পারি না। ছোটবেলা থেকে বড় হই পড়াশোনা করে বড় হতে হতে চাকরির জন্য কত দৌড়াদৌড়ি, চাকরি করার পরে তারপরে সংসারের চাপ,
তারপরে নানান ধরনের চাপে আমরা দৌড়াতেই থাকি। আমরা কখনো ভাবি না, দৌড়াতে দৌড়াতে একটা সময় আসে আমাদের এজ পুরো শেষ হয়ে যায়। তখন আলাদা চিন্তা হয়, আমাদের বোধহয় পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কিন্তু এরকম অনেক মানুষ আছে অনেক বয়স হয়ে গিয়েও তাদের একটা মোটিভ থাকে যে তারা এখনো মানুষের জন্য কিছু করে যাবে। তো সেই মোটিভটুকু নিয়ে তারা বেঁচে থাকে, এবং সত্যি কথা বলতে আমাদেরও সেই রকম মানুষদের কাছ থেকে কিছু শেখা দরকার। আর আমরা অন্য কারোর জন্য নিজের মন, নিজের মেন্টালিটি, নিজের আনন্দ নষ্টটা একদম করা উচিত না। কেননা আমরা সবাই নিজেদের জন্য বাঁচি এবং নিজের পরিবারের জন্য বাঁচি। ছোট ছোট বিষয়ে যদি খুব মন খারাপ না হয়, তাহলে কারোর সাথে মুখ লাগিয়ে কিংবা পায়ে পা দিয়ে ঝগড়া না করাটাই উচিত। আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন, ভালো লাগে।